আসলে একজন ছাত্র কিভাবে একজন শিক্ষকের গায়ে হাত দিতে পারে, এটা কোনো প্রকার কাম্য নয়। আমরা সুবিচার চাই। আমাদের সুবিচার মন মতো যদি না হয়, আমরা পুনরায় কর্মসূচিতে ফিরে যাব। পরিস্থিতির সৃষ্টি করা হয়েছে, এটা আসলে একটা ষড়যন্ত্রমূলক বলেই আমাদের কাছে মনে হয়েছে। কেননা এই আন্দোলনের মাধ্যমে শিক্ষকদের লাঞ্ছিত করা, অফিসারদের লাঞ্ছিত করা, এটা একটা আমার মনে হয় যে রাষ্ট্রকে নস্যাৎ করা একটা ষড়যন্ত্র বলে আমার কাছে মনে হয়েছে। এই জন্য আমি যে কথাটা বলতে চাই সেটা হলো যে অফিসাররা, শিক্ষকরা হচ্ছে আমাদের ছাত্র, আমাদের ছোট ভাই। তাদের সাথে আমরা একসাথে মিলেমিশে চলবো, যে কোনো পরিস্থিতি আমরা আলাপ আলোচনার মাধ্যমে সমাধান করতে পারি। কিন্তু গতকালকে যে বিষয়টা দেখা গেলো যে প্রভিসি স্যার যখন লাঞ্চের জন্য বের হয়, তার সাথে গাড়িতে যখন উঠেন তাদের উদ্ধত্ত আচরণ করা হয়েছে, তার কাছ থেকে চাবি কেড়ে নেওয়া হয়েছে এবং সে যখন বাড়িতে হেঁটে যায় তখন দেখা গেল যে তার পিছনে খুব খারাপ ব্যবহার করা হয়েছে এবং তার বাড়িতে গেট বন্ধ করে দেওয়া হয়েছে। এবং এরপরেও তিনি যখন ওখান থেকে জুবেরি ভবনে যান তখন দেখা যাচ্ছে তার সঙ্গে খুবই খারাপ ব্যবহার হয়েছে, তাকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয়েছে, কলার ধরে টানা হয়েছে। আসলে একজন ছাত্র কিভাবে একজন শিক্ষকের গায়ে হাত দিতে পারে, এটা কোনো প্রকার কাম্য নয়। এই জন্য আমরা আমাদের যারা অফিসার, কর্মকর্তা, কর্মচারী আছে, আমাদের পক্ষ থেকে আমরা আমরা যেটা চাচ্ছি সেটা হলো যে যারা সন্ত্রাসীমূলক কাজের সাথে জড়িত ছিল তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হবে এবং শাস্তি না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে। কাদের ইন্ধনে তারা এই কাজটা করছে আমরা জানি না, তবে এর সুষ্ঠু বিচার না হওয়া পর্যন্ত সমস্ত ক্লাস পরীক্ষা অনির্দিষ্ট কালের জন্য বন্ধ থাকবে এবং আমরা তাদের দ্রুত বিচার চাই। এবং এই জন্য আমাদের শিক্ষক অফিসার কর্মচারীর এই যেখানে অবস্থান করতেছে, অবস্থান ধর্মঘট এবং সমস্ত অফিস বন্ধ এবং প্রয়োজনে এটা দীর্ঘমেয়াদ চলতে থাকবে। দ্রুত এই ব্যবস্থা নেওয়ার জন্য এবং জাতির বিবেকের কাছে সমস্ত বিশ্ববিদ্যালয়ে যারা ভিসি প্রভিসি মহোদয় আছেন তাদের অনুরোধ জানি এর জন্য একটা প্রতিবাদ সব বিশ্ববিদ্যালয়ে এই সমস্যার জন্য যারা শিক্ষক অফিসার কর্মচারী সমস্ত বিশ্ববিদ্যালয় থেকে তারা একটা প্রতিবাদ করা উচিত, পুরো জাতির সামনে তুলে ধরা উচিত। এই সমস্ত নিকৃষ্ট ব্যবহার বাংলাদেশের স্বাধীনতার বিপক্ষে একটা শক্তি। আমরা এখন পর্যন্ত কোনো শিক্ষকদের সামনে দিয়ে যাওয়ার সাহস পাই না, আর এই ছাত্ররা শিক্ষকের গায়ে হাত তুলে দিচ্ছে, কিছুই হচ্ছে না। তো এরকম যদি চলতে থাকে এর আরো ভয়াবহ পরিণত হবে। আমাদের এখন দাবি হয় কেন্দ্রীয়ভাবে সমস্ত প্রাতিষ্ঠানিক সুবিধা বন্ধ করতে হবে, না হলে কেন্দ্র যেহেতু চলছে সেটা আমাদেরটাও বলবৎ রাখতে হবে। আমরা এখান থেকে পিছপা হব না। আমাদের দাবি যে সুষ্ঠু বিচার হওয়া, বিচার না হলে এই ছাত্ররা এখান থেকে লেখাপড়া শেষ করে যে প্রতিষ্ঠানে কি করবে, মারামারি করবে। এটা শিক্ষা হওয়া দরকার।